জ্বালানি সাশ্রয়ে সরকার নিল এক বড় পদক্ষেপ। গাড়ি কেনার জন্য যে সুদমুক্ত ঋণ দেওয়া হতো সেটাই বন্ধ করে দিল সরকার। শুধু তাই না, সরকারের পরিচালন ব্যয় কমাতে সরকারি অফিসে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার 30% কমাতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে গাড়ির জন্য মাসিক বরাদ্দ করা জ্বালানির 30% কম নেবেন। এর পাশাপাশি সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? শুক্রবার ৩ এপ্রিল দুপুরে মন্ত্রিসভার বৈঠক নিয়ে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২ এপ্রিল মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অবশ্য এখন অনেকেই জানতে চাইতে পারেন, আগে কি ধরনের সুবিধা পেয়ে থাকতেন সবাই। প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নবোদয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয়ের সুযোগ পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে এই সুবিধা আর বহাল থাকছে না। নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু ঋণ সুবিধাই নয়, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০,০০০ টাকা করে ভাতা পান। এছাড়া গাড়ির জন্য প্রতি বছর ১০% হারে অবচয় সুবিধাও প্রযোজ্য রয়েছে। কিন্তু এখন কেন বন্ধ করা হলো? সরকার বলছে, মূল লক্ষ্য খরচ কমানো। কারণ দেশের উপর বাড়ছে অর্থনৈতিক চাপ, জ্বালানি ও পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে, আর তাই একে একে কমানো হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয়। আর সেই তালিকায় এবার পড়ল গাড়ি কেনার এই সুবিধা। এর পাশাপাশি বৈদেশিক প্রশিক্ষণ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% কমানো হয়েছে। সভা সেমিনারের আপ্যায়ন ব্যয়ও কমানো হয়েছে ৫০%। ২০% কনফারেন্স ব্যয় কমানো হয়েছে। ভ্রমণ ব্যয় ৩০% কমানো হয়েছে। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রে পুরো সরকারি খরচেই চলছে নিয়ন্ত্রণ করার চেষ্টা। জ্বালানি সাশ্রয়ে সরকার ব্যয় কমাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপগুলো কি সত্যি অর্থনীতি সামলাতে পারবে, নাকি শুধু চাপ বাড়াবে ভেতরের সিস্টেমে? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।